রায়গঞ্জে হচ্ছে না এবছর এক্সপো মেলা। রায়গঞ্জের বহু প্রতীক্ষিত এক্সপো মেলায় হয়ে গেল এক বড় সমস্যা। গোটা ভিডিওটা দেখো তাহলে জানতে পারবে কি হলো। চলো আরেকটা নতুন রাইড তোমাদেরকে আজকে শো করবো। লেটস গো। রায়গঞ্জে এক বড় ঘটনা হতে চলছে। এই এখানে পা দিব। টাটা। টিকলি বনুকে টাটা দিয়ে কিন্তু বাইক আর ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়লাম আজকের ব্লগে। কিন্তু আজকের ওয়েদারটা হঠাৎ করে হয়ে গেল চেঞ্জ। সকাল থেকে ছিল এত সুন্দর রোদ্রু, কিন্তু হঠাৎ করে এত মেঘলা আকাশ হয়ে গেল যখন তখন জোরে বৃষ্টি নামতে পারে। আজকের এই ভিডিওর মধ্যে কিন্তু তোমরা ইনফরমেটিভ অনেক কিছু পেতে চলেছো, কারণ রায়গঞ্জ এক্সপো মেলা হচ্ছে রায়গঞ্জবাসীর কাছে একটা আলাদাই অনুভূতি। তো সমস্ত ডিটেল আজকে বলবো। দেখতে পাচ্ছ এই মুহূর্তে কিন্তু আমি যেটা যাচ্ছি হনুমান মন্দিরের পাশ দিয়ে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় হনুমান, জয় বজরং। প্রচুর ভিড় এই টাইমটা, প্রচুর ভিড়। তারপরেও কিন্তু বিদ্রোহী মোড়ে চলে এসেছি, আর বিদ্রোহী মোড় থেকে সোজা আগে চলে যাব। দেখো ওয়েদারটা কিন্তু যাই বলো, মেঘ থাকলেও দেখতে বেশ ভালোই লাগছে, কি বলো তোমরা। আর এই মুহূর্তে কিন্তু চলে আসছি, দেখতে পাচ্ছ কর্নেশন স্কুলের গেট পার করলাম, আর বাঁ দিকে এখন কেটে যাব এই বিবেকানন্দ মোড় থেকে, গার্লস স্কুল মোড় থেকে। এদিক দিয়ে সোজা চলে যেতে হবে। চলে যাওয়ার পরে কোথায় যেতে হবে, কেন যাচ্ছি, টোটাল কিন্তু আজকে সমস্ত কিছু জানতে পারবে এই ভিডিওর মাধ্যমেই। আর তোমাদের সাথে কথা বলতে বেশ ভালো লাগে। কারা কারা আমার ভিডিও দেখার কোথা থেকে দেখো কমেন্টও কিন্তু অবশ্যই জানিয়ে যাও। গার্লস স্কুল পার করে বিধানমঞ্চ পার করে সোজা রাস্তা বরাবর কিন্তু চলতে হবে তোমাদেরকে, ঠিক আছে। আর সামনে বন্দরহাটের রাস্তা, বন্দরহাটে যাওয়ার আগেই ডান হাতে একটা গলি ঢুকে যায়, যেটা হচ্ছে রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি বা রায়গঞ্জ পৌরসভার রাস্তা। সেই পৌরসভা অফিস যে রয়েছে সেই গলিতে ঢুকে যেতে হবে সোজা। কেন যেতে হবে সমস্ত কিছু বলবো। সেই পৌরসভার সামনেই কিন্তু আমাদের রয়েছে এই মাঠ, যেটা কর্নেশন স্কুলের মাঠ। অনেকে পৌরসভার মাঠ বলে ঠিকই, কিন্তু অ্যাকচুয়ালি এই মাঠটা হচ্ছে কর্নেশন স্কুলের। তো সেই মাঠেই কিন্তু হতে চলেছে এই বছর মেলা। দেখতে পাচ্ছ এই যে রায়গঞ্জ এক্সপো মেলার পোস্টার লাগানো, ভিতরে চলছে জোর কদমে কাজ। আর এটা হচ্ছে আমাদের রায়গঞ্জ পৌরসভা। চলো ভিতরে দেখাচ্ছি টোটাল বিষয়টা কি আর কেন হচ্ছে এখানে। কারণ স্টেডিয়াম মাঠে এই বছর মেলাটা হবে না, হবে এই মাঠে কর্নেশন স্কুলের মাঠে। মেলার পুরো প্রস্তুতি চলছে, সব তোমাদেরকে ডিটেলে দেখাবো। জোর কদমে চলছে রায়গঞ্জ এক্সপো মেলার প্রস্তুতি, যেটা দেখতে পাচ্ছ প্রচুর কাজ হচ্ছে। হ্যাঁ এবছর মেলা তো হচ্ছে, কিন্তু মেলাটা হচ্ছে কিন্তু মিউনিসিপ্যালিটির মাঠে। দেখতে পাচ্ছ এখানে অলরেডি কিন্তু কাদার থেকে বাঁচার জন্য ব্যবস্থা করা হয়েছে, যাতে জল টল বেরিয়ে যায়। আর মেলাটার ডেট সমস্ত কিছু আমি তোমাদেরকে ডিটেল বলবো, কবে থেকে শুরু হওয়ার সম্ভাবনা আছে, যেভাবে কাজ চলছে। বহু প্রতীক্ষিত এই রায়গঞ্জ এক্সপো মেলা, যার নাম আগে ছিল বৈশাখী মেলা, তারপর শ্রাবণী মেলা বা এক্সপো মেলা নামে এখন দীর্ঘ বছর ধরে পরিচিত। এখানে কিন্তু অলরেডি অনেক কিছু সাজানো হয়েছে, খুব তাড়াতাড়ি শীঘ্রই মেলাটা শুরু হবে। এই কর্নেশন স্কুলের মাঠে হওয়ার কারণ হচ্ছে স্টেডিয়াম মাঠে যখনই মেলা হয় তো বাইরের রাস্তাটা খুবই জ্যাম লেগে যায়, যেটা হাসপাতালের জন্য খুবই ক্ষতিকর হয়ে ওঠে। আর এই বছরের মেলার সবথেকে বিশেষ আকর্ষণ আছে, সেটা হচ্ছে জলপুরি। জলপুরি এই বছরের মেলার বিশেষ আকর্ষণ। আরও কিছু আকর্ষণ আছে। আর এই মেলা চালু হবে 7 আগস্ট থেকে, বলেছে এখানকার কর্মকর্তারা যে 7 আগস্ট থেকে চালু হওয়ার সম্ভাবনা আছে। বাদ বাকিটা এখন দেখা যাবে। আর প্রথম দিন তো সবার জন্য ফ্রি। এখন আসলাম এই টাম্বেল রায়ে, কারণ আমার জামা কাপড় দেওয়া আছে লন্ড্রিতে, জামা কাপড় ধোয়া দেওয়া হচ্ছে। আর এখন সেটা নেব দেখে। সব জিনিস এক মধ্যে হয়ে গেছে। সম্পার ব্যবস্থা চলে এখানে, খুব তাড়াতাড়ি পাওয়া যায়, কম সময়ের মধ্যে অনেক কিছু। অনেক জামা কাপড় সব এখানে কাজ হয়। লন্ড্রি তোমরা এসে এখানে কাজ করাতে পারো। আর এদিকে টোটাল মেশিনপত্র আছে, তার ওইভাবে দেখা আমি। বেস্ট প্লেস আমাদের এরিয়ার সব থেকে বেস্ট প্লেস এটা। আর আজকের মতো ভিডিও বানানো শেষ, আমার জামা কাপড় নেওয়াও শেষ। এখন বাড়ি গিয়ে স্নান খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি যেতে হবে আমাকে ক্লাস। কারণ আমার ক্লাস চলছে 12টা থেকে, ক্লাস স্টার্ট হয়ে যাওয়ার কথা। আর এদিকে অলরেডি 12টা বেজে গেছে, তো আই এম লেট। এখানে এত টোটো, সবসময় টোটো, সবসময় টোটো, লেট হয় না। এদের থেকে দেখলাম এখানে টোটো স্ট্যান্ড করে রাখছে, এখানে রাস্তাটা ছোটো, তারপরেও এরা টোটো স্ট্যান্ড লাগায়, জায়গাটাকে আরও ছেড়ে গেছে। তো আজকের ভিডিওটা কিন্তু এটুকুই ছিল। কারা এত দূর অবধি ভিডিওটা দেখেছো তারা কিন্তু কমেন্টে অবশ্যই জানিয়ে যাবে। তোমাদের ভালোবাসার জন্যই আমি আরও উৎসাহিত হয়ে ভিডিও বানাই। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাও, আর একটা লাইক অবশ্যই করে দিও, আমার পেজটাকে ফলোও করে দিও, যাতে আরও ভিডিও দেখতে পারো। থ্যাংক ইউ।